থাইল্যান্ডের রাজা ওজিরালংকর্নের মা সাবেক রানী সিরিকিত ৯৩ বছর বয়সে মারা গেছেন। জনপ্রিয় এই রাজমাতার মৃত্যুতে দেশটিতে নেমে এসেছে শোক। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানী ব্যাংককের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত রাজা ভূমিদল আবুলালদেজের সহধর্মিণী ছিলেন সিরিকিত। দীর্ঘ ৬ দশকে রাজকীয় যাত্রা শেষে বিদায় নিলেন থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রানী সিরিকিত। গত শুক্রবার রাত ৯টা ২১ ব্যাংককের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো। ২০১৯ সাল থেকে শারীরিক জটিলতায় ভুগছিলেন সিরিকিত। চলতি মাসেই তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। মৃত্যুর খবর প্রকাশের পর থাইল্যান্ড জুড়ে নেমে আসে শোকের ছায়া। রানী সিরিকিত ছিলেন প্রয়াত রাজা ভূমিবল আদুলাদেজের স্ত্রী, যিনি দেশটিতে সবচেয়ে দীর্ঘ সময় রাজত্ব করেছেন। ১৯৫০ সালের ২৮ এপ্রিল তাদের বিয়ে হয়, আর ২০১৬ সালে ভূমিবলের মৃত্যুতে রাজা হন তাদের ছেলে মহা ভাজিরালংকর্ন। থাই রাজপ্রাসাদ কর্তৃপক্ষ জানিয়েছে, রানীর মরদেহ ব্যাংককের দুসিত থোর্ন হলে সমাধিত করা হবে এবং রাজপরিবারের সদস্যরা পালন করবেন ১ বছরের রাষ্ট্রীয় শোক। রাজমাতার মৃত্যুতে প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল বাতিল করেছেন তার মালয়েশিয়া সফর। ফ্রান্সের রাষ্ট্রদূতের কন্যা হিসেবে জন্ম নেয়া সিরিকিত পড়াশোনা করেছিলেন প্যারিসে। সেখানে প্রথম দেখা হয় ভূমিবলের সঙ্গে, যে সাক্ষাতের গল্প পরবর্তীতে তিনি তুলে ধরেছিলেন বিবিসির এক তথ্যচিত্রেও। ৬০-এর দশকে রাজা রানী বিশ্বভ্রমণে বেরিয়ে মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার, রানী দ্বিতীয় এলিজাবেথ ও এলভিস প্রিসলির মতো তারকাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তারা। সেই সময় ফ্যাশন আইকন হিসেবেও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পান রানী সিরিকিত। থাইল্যান্ডে তাকে জাতির জননী হিসেবে দেখা হয়। ১৯৭৬ সাল থেকে তার জন্মদিন ১২ই আগস্ট পালিত হচ্ছে জাতীয় মা দিবস হিসেবে। তিনি এক ছেলে ও ৩ মেয়ের মা ছিলেন। ২০১২ সালের স্ট্রোকের পর থেকে জনজীবন থেকে অনেকটাই দূরে ছিলেন সিরিকিত। নাবিলা মারজুক, নাগরিক।